হ্যালো বন্ধুরা, নিরামিষ দিনে যদি এমন আলুর দম থাকে তাহলে কিন্তু মাছ মাংসর আর কোনো রকম দরকার পড়ে না। খেতে হয় খুবই বেশি টেস্টি। পুরো ভিডিওটা দেখে যাবেন। আর এটা কিন্তু খুবই লোভনীয় হয় খেতে, আর এতটাই মজাই হয় যে আপনারা এরকম করে আলুর দম বানান কি আমি জানি না, কিন্তু অন্তত আমার রিকোয়েস্টে একবার আলুর দম এরকম তৈরি করে দেখবেন। ভাত, রুটি, নান, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি। সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে 500 গ্রাম মতো আলু এরকমভাবে আমি 2 টুকরো 3 টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি 1 চামচ পরিমাণে নুনটাকে দেওয়ার পরে এটাকে ঘড়ি ধরে প্রায় 4 থেকে 5 মিনিট মতো আপনাদের ফুটিয়ে নিতে হবে। শুধুমাত্র একটু ভাপিয়ে নিতে হবে, আলুটা কিন্তু প্রপারভাবে সিদ্ধ করলে চলবে না। তো চলুন 5 মিনিট হয়ে গেলে তারপর দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার আলুগুলোকে আমি সিদ্ধ করা আলুগুলোকে তুলে ফেলবো। তো দেখুন আলুগুলোকে তুলে নিয়েছি, কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আরও একবার দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ তেল। আপনারা তেলটা কম বেশি আপনাদের পরিমাণ অনুযায়ী করে নিতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে সুন্দরভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে আলুগুলো ভাজার সময় লেগে না যায়। তো এবার যে সিদ্ধ আলুগুলোকে জল ঝরিয়ে আমরা রেখে দিয়েছিলাম সেই সিদ্ধ আলুগুলোকে তেলের মধ্যে এক এক করে দিয়ে দেবো। দিয়ে মিডিয়াম হাই ফ্লেম করে এটাকে কিন্তু ভেজে নেবো যাতে একটা সুন্দরভাবে লেয়ার এর ওপর দিক থেকে চলে আসে। হালকা হালকা নাড়াচাড়া করব আর দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু আমি ভেজে নেবো। আলুটা খুব ভালোভাবে কিন্তু এখনও সিদ্ধ হবে না, শুধুমাত্র ওপরের লেয়ারটা ক্রাঞ্চি করার জন্যে ভাজছি। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা তৈরি করে নিই। এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে কাজু বাদাম, আর তার সাথে আমি নিয়ে নেবো হচ্ছে কিছুটা পরিমাণে টক দই। এই দুটোকে দিয়ে এবার কিন্তু খুব ভালো করে আমাদেরকে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নিতে হবে, সুন্দর করে ব্লেন্ড করে এই মশলাটাকে সাইডে রেখে দিতে হবে। আর চলে যাব সরাসরি নেক্সট প্রসেসে। আলুগুলো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কালারটা দেখুন কত সুন্দর এসছে। এটা কিন্তু একটু সাদা ধরনের আলুর দম হয়, সেই জন্য কিন্তু এর মধ্যে কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করা হয় না। তো আলুটাকে কিন্তু এমনি শুধু ভাজলে দেখবেন সিদ্ধ আলুর কালারটা খুব সুন্দর হয়ে যায়। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে তেজপাতা আর গরম মশলা। গরম মশলার মধ্যে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে শাহজিরে, দারুচিনি, লবঙ্গ, এলাচ আর বাদল ফুল আর তেজপাতা। এগুলোকে দিয়ে খুব ভালো করে হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার সময় এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিতে হবে। এতে কি হবে, এই পেস্ট কিন্তু ছেটকাবে না খুব বেশি। আপনারা এরকম ট্রাই করে দেখবেন। গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো। সুন্দরভাবে লো করা হয়ে গেলে যতক্ষণ না আদা কাঁচা লঙ্কাটা ভেজে আসছে ততক্ষণ এটাকে ভাজতে হবে। যখন দেখবেন বাবলসগুলো শেষ হয়ে গেছে, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তখন কিন্তু সেই দই আর কাজুর মশলাটাকে এর মধ্যে আমাদেরকে পুরোপুরি ঢেলে দিতে হবে। তো ঢেলে দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে নাড়িয়ে চাড়িয়ে। গ্যাসটা লো ফ্লেমে রেখেই কিন্তু আমাদের দইটাকে কষাতে হবে। এতে কি হবে, দইটা কিন্তু ফেটে যাবে না আর দইটা খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে যাবে। নাড়াচাড়া করে এবার এর মধ্যে কিছু ড্রাই মশলা দিতে হবে। সবার প্রথমে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়ো, আর সাথে কিন্তু বন্ধুরা এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এই দুটো বন্ধুরা কিন্তু ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিলো, আমি বুঝতে পারিনি কিভাবে, সেই জন্য আমি কিন্তু খুবই দুঃখিত। দেওয়ার পর এইভাবে নাড়িয়ে দিয়েছিলাম। শুধুমাত্র এই 3টে মশলা দিয়েই কিন্তু খুবই সুন্দর তৈরি হয়। আপনারা অবশ্যই জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন, দিয়ে এইভাবে কষাতে থাকবেন। আর হলুদ গুঁড়োর কিন্তু কোনো রকম এখানে ব্যবহার করা যায় না। আর লাল লঙ্কার গুঁড়োটাও আপনারা চাইলে দিতে পারেন বা না চাইলে নাও দিতে পারেন। কাঁচা লঙ্কা বেটেও কিন্তু এটাকে তৈরি করতে পারেন। এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেবো। সুন্দর করে মিশিয়ে যখন দেখবেন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে আসছে তখন দিয়ে দিতে হবে হচ্ছে এর মধ্যে আলুগুলো। যে আলুগুলো ভেজে রেখেছি সেই আলুগুলোকে দিয়ে এবার খুব ভালোভাবে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমাদেরকে মিক্স করে ফেলতে হবে যাতে খুব সুন্দরভাবে কিন্তু এখানে হচ্ছে আলু আর মশলার সাথে মিশে যায়। এটা এত সুন্দরই হয় এই আলুর দমটা, দেখবেন আলুর সাথে মশলাগুলো কিন্তু সুন্দরভাবে লেগে যায়। তো এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। করানো হয়ে গেলে মিক্সারের জারটা ধুয়ে অর্ধেক মিক্সারের জারে জল দিয়ে দেবো যাতে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়। শুধু সেই জন্য কিন্তু জলটা ব্যবহার করছি, খুব বেশি কিন্তু ঝোল করা যাবে না। এই আলুর দমটা কিন্তু খুবই গামাখা হয়, খেতে কিন্তু হয় অসাধারণ। এবার কিন্তু এখানে টেস্টের জন্য আমি সামান্য নুন দিয়ে দেবো। নুনটা যেহেতু কম লাগছিল, অল্প করে নুন দিয়ে নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো প্রায় 5 মিনিট মতো লো মিডিয়াম ফ্লেমে, যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায় আর ঝোলটাও খুব সুন্দরভাবে মরে যায়। তো দেখুন এবারে দিয়ে দিচ্ছি। তো ঝোলটা দেখুন বন্ধুরা এখানে কিন্তু এবার 5 মিনিট হয়ে গেছে, ঝোলটা কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেছে। আমি এরকমই গামাখা চাই, তো এর থেকে বেশি আমি আর
এটাকে ফোটাবো না, ফোটালে কিন্তু এটা আরও বেশি ড্রাই হয়ে যাবে। এটা এখন এরকম ঝোল মনে হচ্ছে, যখন আলুর দমটা একটু ঠান্ডা হবে তখন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা গামাখা হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা আর 1 চামচ পরিমাণে ঘি ওপর থেকে দিয়ে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। দিয়ে মিক্স করে নিলেই কিন্তু আমাদের আলুর দম একদম রেডি হয়ে যাবে। আর আপনাদের কাছে যদি কাসুরি মেথি থাকে আপনারা অবশ্যই হালকা হাতে করে ক্রাশ করে এই সময় ব্যবহার করে নেবেন। কাসুরি মেথি আলুর দমে দিলে কিন্তু খুবই ভালো লাগে। আজকে আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দিতে পারিনি। আলুর দমটাকে গরম গরম সার্ভ করে নিয়েছি। আপনারা ভাত, রুটি, পরোটার সাথে খেতে পারবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কোন কান্ট্রি থেকে দেখছেন আপনারা যদি জানাতে চান অবশ্যই জানাবেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবেই আমার ভিডিওগুলোকে বন্ধুরা দেখে যাবেন। নেক্সট পর্বর জন্য আমার চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করে রেখে দেবেন।